ওঠো ওঠো ওঠো, কেমনটা লাগছে লাইটটা? চলে আসো। এই দেখো তোমাদের দাদা ভাই 4টে ডিম, একটা মাছ ভাজা আর শুকনো ভাত। আর আমার টিফিনটা দেখো আজকে জবরদস্ত, একটা মাছ ভাজা, লুচি আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো, কারণ আজকে আমি কিছু কমেন্ট না নিলেই নয়, তাই নিতেই হবে। সকালবেলা উঠে বাসি বিছনা সমস্ত কিছু গুছিয়ে করে দিয়েছি। কিটি এখনও ঘুম থেকে ওঠেনি, আর কিটির বেডের যে কভারটা ওটা আজকে আমি ওয়াশিং মেশিনে একটু কাচতে দিয়েছি। আর এদিকে দেখো অ্যাকোরিয়ামের যে বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে এই সাদা মিল্কিটার মতনই দেখতে হবে। এখনো ঠিকভাবে বোঝা যাচ্ছে না কার মতন। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আজকে কি মাছ? এটা কি মাছ গো? বলো বলো বলো, জানি না, বলো তুমি বলো। এটা মনে হচ্ছে ট্যাংরা মাছ। এই মাথাটা দেখে বুঝতে পারছেন এটা কি মাছ? কি জানি কি মাছ, বলতে পারবো না। না এইটা হচ্ছে রিটা। মোচাগুলোকে কেটে রেখেছিলাম পরশুদিন, তার আগের দিন কালো হয়ে যাচ্ছিল বলে কালকে ভালো করে কেটে ওটাকে সেদ্ধ করে জলটাকে চিবড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই গোল গোল হয়ে রয়েছে। আর এদিকে দেখো লুচি করেছি, ভেবেছিলাম যে একটুখানি দুধ চা দিয়ে খাবো, কিন্তু কপালটা এতটাই খারাপ যে দুধটা কেটে গেছে। তার জন্য এদিকে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে মেখে নিয়েছি, ওই দিয়েই আমি লুচিটা খেয়ে নেবো। তার সাথে একটা মাছ ভাজা নেব। আর এদিকে তোমাদের দাদাভাইও বললো যে আমিও মাছ ভাজা দিয়ে খাবো, আমার জন্য একটা মাছ ভাজো। তো এই তোমার দাদা ভাইয়ের জন্য একটা মাছ আর আমার জন্য একটা মাছ, দুটো মাছ ভেজে নিয়েছি। এই দেখো তোমাদের দাদা ভাই 4টে ডিম, একটা মাছ ভাজা আর শুকনো ভাত। চলো ব্রেকফাস্ট করতে করতে একটা কমেন্টের উত্তর নিয়ে নিই। গতকালকে শিব চতুর্দশী উপলক্ষে তোমাদের দাদা ভাইয়ের মাথায় জল ঢেলে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটাতে এসে এক ভদ্রমহিলা এমন একটা কমেন্ট করেছে যে সেই কমেন্টটা না নিয়ে আর পারলাম না। ভাবি নেগেটিভ কমেন্ট যারা করে তাদের কমেন্টের কোনো রকম উত্তর দেব না, ইগনোর করে যাব, কিন্তু কিছু কিছু সময় উত্তর দিতেও হয়। এক ভদ্রমহিলা আজকে আমাদের পোস্টে এসে কমেন্ট করে গেছে, এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আচ্ছা, তোমাকে প্রথমত আমি একটা কথাই বলবো, হতে পারে হয়তো তোমার সাথে তোমার বরের ভালো রিলেশনশিপ নয়, তবে আমার সাথে আমার বরের রিলেশনশিপ অনেক ভালো, আর ভগবানের কৃপায় সারা জীবনই যেন ভালো থাকে। আর বাকি রইল হিন্দু ধর্মকে নিয়ে মজা করা, সেটা আমরা কখনোই ওই ভিডিওতে করিনি, কারণ ছোট থেকেই আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে শিখে এসেছি মা বাবা হয় ভগবানের তুল্য, আর পতি হয় হিন্দু সমাজের নারীদের কাছে পরমেশ্বর। তো সেই কারণের জন্য আমি আমার বরের মাথায় যদি জল ঢালি, আমার মনে হয় না কোনো জায়গা থেকেই আমি সনাতন ধর্মকে অসম্মান করেছি। এবার যাদের আন্ডারস্ট্যান্ডিং নেই তাদের এই জিনিসটাই মনে হবে যেরকম তোমার মনে হয়েছে। দেখো কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি আমাদের ভিডিওটা স্ক্রিনশট মেরে, তারপরে সাধন সাথী দিদের ভিডিও স্ক্রিনশট মেরে ওখানে মন্তব্য করেছো এরকম, কিন্তু তোমার পোস্টে গিয়ে দেখলাম তুমি একটা চলচ্চিত্র জগতের নায়িকা পার্বতী সেজে একটা ফটোশ্যুট করেছে, সেখানে সুন্দরভাবে পোস্ট করে একটা সুন্দর ক্যাপশন দিয়েছো। কেন? তারা অভিনেত্রী বলে? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমার কাছ থেকে আমি যেন অবশ্যই পাই। আর তার সাথে তুমি এতই যখন মহান ব্যক্তি, তাহলে এটাও আমাকে জানিয়ে যেও যে তোমার প্রোফাইলে তুমি যে এই যে ছবিটা দিয়ে ভগবানকে ব্যঙ্গ করছো, এটা কি ঠিক? আমার ছেলে চলে এসেছে, পুত্রা। পরীক্ষা কেমন হয়েছে? দারুণ হয়েছে। সব পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, ইয়েস। এসে হাত পা না ধুয়ে তোর বাবা এসে বলল যা টাকার মাছ নিয়ে এসছি আর 200 টাকা মিশালে মাটন হয়ে যেত। তাহলে মাটনই আনতে পার। হ্যাঁ হ্যাঁ। ফেসবুক প্ল্যাটফর্মে যারা যারা এসে নেগেটিভ কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, তোমরা যখন ভিডিওটা ফুল ওয়াচ করে নেগেটিভ কমেন্টই করছো, সেটাকে বাদ দিয়ে যদি তোমরা একটা সুন্দর মূল গঠন কমেন্ট করো, সেই কমেন্টটাতে তুমি যাকে কমেন্ট করবে একটা বন্ধু পাবে, প্লাস
তোমার এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে তার সাথে। তো সেই কারণে তোমাদেরকে এটাই বলবো যে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে প্রচুর বন্ধু পাওয়া যায়, প্রচুর পুরনো বন্ধুদেরকে খুঁজে পাওয়া যায়, এখান থেকে প্রচুর টাকা আর্নিংও করা যায়। তাই হিংসা না করে লোকের ভালো দেখে নিজেরা ভালোভাবে কাজ করো, তোমরাও এখান থেকে সফলতা পাবে। চলো আজকের মতো টাটা। যদি কাউকে কোনো রকম কিছু বলে মনে ব্যথা দিয়ে থাকি তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি কখনোই কোনো সময়েই নেগেটিভ কমেন্ট নিয়ে অত মাতামাতি করি না, কিন্তু কিছু সময় একদম যদি ছেড়ে দাও তখন তারা মাথায় পেয়ে বসবে। সেই কারণে না বলে এটা পারলাম না, তাই বললাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো। যারা এখনও আমার প্রোফাইলের সাথে যুক্ত হওনি ঝটপট যুক্ত হয়ে যাও। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো আর আমার সাথে এখনও যুক্ত হওনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ব্লগে।